ফুলের সৌরভ আর মানুষের গৌরব সারা জীবন থাকে না, কিন্তু কিছু কিছু ফুল আছে শুকোনোর পরেও সুবাসটা থেকে যায়। তুমি যেদিন তার কাছে ফিরবে না, কেবল সেদিনই সে বুঝতে পারবে যে তোমারও না ফেরার ক্ষমতা রয়েছে। নমস্কার, নবন্যাস ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে ভিডিও শুরুতেই কতগুলো কঠিন কঠিন কথা বলে ফেললাম না? আসলে কি জানেন তো, অভিমান বড়ই অদ্ভুত জিনিস। কেউ কেউ এটা বোঝে, আবার কেউ কেউ বুঝেও না বোঝার ভান করে এড়িয়ে যায়, অথবা কেউ বোঝেই না। অভিমান ভাঙানোর ক্ষমতা এবং ইচ্ছে দুটোই সমানভাবে থাকা দরকার। কারণ অভিমানে টান বাড়ে, মায়া বাড়ে, ভালোবাসা বাড়ে, কিন্তু অভিমান না ভাঙালে শুধু দূরত্ব বাড়ে। সম্পর্কে অভিমান তখনই আসে যখন ভালোবাসা এবং গুরুত্ব দুটোই কমে যায়। অভিমান জমতে জমতে একদিন অভিযোগে পরিণত হয়, আর দূরত্ব বাড়তে বাড়তে এতটাই দূরে চলে যাবে যে তখন আর কারোর প্রতি কোনো মায়া, মমতা, অনুভূতি কাজ করবে না। তাই অভিযোগগুলো আসার আগেই আমরা যেন আমাদের ভালোবাসার মানুষদের, কাছের মানুষদের অভিমানগুলো বুঝতে পারি। যাই হোক, অনেকগুলো কথাই বলে ফেললাম তোমাদের। তো এইদিকে দেখো, এইগুলো পুঁই শাকের পাতা। মা সপ্তাহ দুয়েক আগে পুঁই শাক নিয়ে এসেছিলো বাজার থেকে। তো সেগুলো কেটে নিয়ে, নরম ডগাগুলো আমি কেটে রান্না করেছিলাম, আর যেগুলো শক্ত ডগা ছিল সেগুলো ওই টবের মধ্যে লাগিয়ে দিয়েছিলাম। দেখো সেখান থেকে পাতা বেরিয়েছে কি সুন্দর। চারিদিকে সাইডে যে ছোটো ছোটো গাছ দেখছো, ওগুলো চিয়া সিডের গাছ। পুঁই ডাঁটার প্রত্যেকটা ডাঁটা থেকে দেখো 2-4টে করে পাতা গজিয়েছে। সাইড থেকে মনে হয় হালকা পোকাও লাগছে, পাতাগুলো কিরকম খেয়ে যাচ্ছে দেখো। আমার কাছে 3-4 রকমের জবা গাছ রয়েছে, যেমন আগুন কালারের রয়েছে, অরেঞ্জ কালারের আছে, চেরি রেড কালারের আছে। কালকে একটা নতুন জবা গাছ কিনে নিয়ে এসেছি, ওটা ব্লু কালারের। ওটাও তোমাদের সাথে শেয়ার করব যখন ফুল ফুটবে। আর এটা দেখো অরিগ্যানো গাছ, দারুণ সুন্দর গন্ধ বেরোয়। এর আগে একটা কারি পাতা গাছের দানা ফেলেছিলাম, তো ওটা থেকে বিশাল বড় একটা কারি পাতা গাছ হয়েছিল টবের মধ্যেই। কে যেন চুরি করে নিয়ে চলে গেছে জানো। তো তারপরে আবার একটা ছোট্ট গাছ এনে লাগিয়েছিলাম, গাছের ডাল। তো সেটার থেকেও আবার কি সুন্দর চারা বেরিয়েছে, ওটা তোমাদেরকে পরে দেখাবো। আর মা এদিকে ছাদে বসে ডাইনিং টেবিলের কভারটা পরিষ্কার করছে। এটা অ্যাকচুয়ালি কভার না, ডাইনিং টেবিলের ওপরের কাঁচের পোর্শনটা ছিল, তো কাঁচটা ভেঙে গেছে। কভারটা এত দারুণ ছিল, মাকে বললাম এটা রেখে দাও, টেবিলের ওপরে পাতলে দারুণ লাগবে দেখতে। মেয়ে তখন মামির সাথে বাড়িতে আসলো, এই যে খেলা করছে দেখো, পর্দা নিয়ে জানলার সামনে খেলা করছে। তো কাজ শেষে আমি আর মা গেলাম, এই দেখো দুষ্টুমি শুরু হয়ে গেছে। এখন আপনাদের সাথে কথা বলতে বলতে ঝমঝমিয়ে মুষলধারে বৃষ্টি নেমে এসছে। আমি ভাই দেখছি বৃষ্টিতে ভিজে স্নান করছে। বৃষ্টিতে ভিজে স্নান করতে জানেন তো আমারও খুব ভালো লাগে, কিন্তু মেয়ে হওয়ার পর থেকে আমি আর বৃষ্টিতে ভিজতে পারি না। সব মায়েরাই হয়তো স্যাক্রিফাইস করে বাচ্চার জন্য, কারণ ঠান্ডা লেগে যাবে। তো মেয়ে খেলাধুলো শেষে ওকে মামাবাড়ি থেকে বাড়ি নিয়ে আসলাম, একটু আম কেটে ওকেও দিলাম, আমিও খেলাম। খাওয়ার পর তারপর ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করছিলাম, ও দুষ্টুমি করেই যাচ্ছিলো, ঘুমোতে চাইছিল না। শেষ পর্যন্ত অনেক কষ্টে ঘুমিয়েছে। তো এই আমার সারাদিনের রুটিন ছিল, তোমাদের সাথে আমি শেয়ার করলাম। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করে দিও, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।